কার্মিক রিলেশনশিপ কিন্তু বলতে পারো খুবই প্যাথেটিক, ভীষণভাবে একটা পেইনফুল জার্নি। কার্মিক রিলেশনশিপ কিন্তু ডেফিনেটলি এটা পাস্ট লাইফ কানেকশন থেকে আসে। এটা কোনো বন্ড, কোনো কন্ট্রাক্ট যেটা তোমরা সাইন করেছিলে তোমাদের নিজেদের কর্মা অনুযায়ী। তোমরা কোনো কর্মা, এমন কিছু তোমরা খারাপ কর্মা করেছিলে, তার পরিবর্তে অ্যাজ এ কোনো বন্ড, কোনো কন্ট্রাক্ট সাইন করেছিল, যেটা এই জন্মে এসে তোমাদেরকে সাফার করতে হচ্ছে। সাফার কিরকম? কোনো ইরিটেটিং হওয়া, কোনো রিলেশনশিপের মধ্যে কোনো পেইনফুল জার্নি, কোনো বলতে পারো ইরিটেটিং একটা রিলেশনশিপ, একটা অ্যাডিক্টেড রিলেশনশিপ। অ্যাকচুয়ালি আমাদের লাইফে যে পার্সনটি আসে, সেই পার্সনটার সাথে কোনো না কোনোভাবে কানেকশন আমাদের সঙ্গে থাকে, অ্যান্ড সেটা পাস্ট লাইফ থেকেই আসে ডেফিনেটলি। আদারওয়াইজ তোমরা লক্ষ্য করবে, তোমরা যদি কোনো বাস স্ট্যান্ডে দাঁড়াও, প্রচুর মানুষ থাকবে ওখানে, বাট তুমি পার্টিকুলার একটা পার্সনকে দেখেই তোমার হাসি পেলো বা তুমি খুব একটা কমফর্ট জোন ফিল করলে, তার মানে সেই পার্সনের সঙ্গে তোমার ডেফিনেটলি কোনো কানেকশন ছিল কোনো একটা জন্মে। এটা এমনি এমনি সবার সঙ্গে হবে না কিন্তু। আবার দেখো, এই যে তোমাদের সাথে আমি কথা বলছি, তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করেছো এবং ভিউয়ার্স যারা আমাকে দেখছো বা পজিটিভ কমেন্টস করছো, এটাও কিন্তু কোনো না কোনো কর্মা আমি করে এসেছি কোনো পাস্ট লাইফে। কোনো কানেকশন ছিল তোমাদের সাথে আমার, কোনো একটা শান্তিপূর্ণ, কোনো পজিটিভিটি, যে রিলেশনশিপটা খুবই পবিত্র। হঠাৎ করে আমরা কিন্তু এক হইনি, কোনো না কোনো কানেকশন ছিল বলেই আমরা এই জন্মে এসেও কানেক্টেড হয়েছি কোনো না কোনো মাধ্যমে। ঠিক সেরকমই কোনো বন্ড, কোনো কন্ট্রাক্ট থাকে, যার কারণে আমরা আবার সেই পার্সনটার সাথেই দেখা করি কোনো একটা জন্মে। ইভেন তুমি দেখবে, আমরা যখন কোনো খারাপ কিছু করি সেটা কিন্তু আমাদের মনে থাকে না, আমরা ভুলেই যাব। আমরা পাস্ট লাইফে কী করেছিলাম সেটা কি আমরা জানি? একদম জানি না। তো কর্মার যে বন্ড তুমি সাইন করেছো, সেটা কিন্তু তোমার ঠিকানাতে ঠিক পৌঁছে যাবে উসুল করার জন্য। তো সেটাই হচ্ছে, যখনই কোনো পার্সনের সাথে কোনো আমাদের মিল হয়, সেখানে কিন্তু কোনো না কোনো কার্মিক কিছু ডিউ থাকে, যে কর্মাটা আমাদের এই জন্মে রিলিজ করতে হয়। যদি রিলিজ না করতে পারি, তাহলে বারবার সেটা রোটেট হতে থাকবে। এই জন্মে পূরণ না হলে পরের জন্মে পূরণ হবে, মানে সেটা রোটেট হতে থাকবে এবং মনুষ্য জন্ম হতেই থাকবে। আবার একটা কথা বলবো, টুইন ফ্লেম জার্নি এবং কার্মিক রিলেশনশিপের মধ্যে কিন্তু অনেকটাই ম্যাচ থাকে, প্রায় 95% ম্যাচ থাকে, বাকি 5% থাকে না। ওকে, আর সেই বিষয়ে নয় পরে ডিসকাস করব টুইন ফ্লেম জার্নি নিয়ে। আজকে আমি কার্মিক রিলেশনশিপ নিয়েই বলছি। যদি তুমি তোমার রিলেশনশিপে কোনো ব্যাড ফেস সাফার করছো, কোনো বাজে কিছু সাফার করছো, বা তোমাদের পার্সনের মধ্যে কোনো ঝামেলা ঝগড়াঝাটি চলছে, সেটা খুবই গুরুগম্ভীর কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি, মানে খুব মারাত্মক আকার ধারণ করে নিয়েছে, সেটাই কিন্তু কার্মিক রিলেশনশিপ। তাহলে চলো আমরা কিছু সাইনের মাধ্যমে জানবো, যদি এই সাইনগুলোর মধ্যে কোনো না ম্যাচ করে, ডেফিনেটলি তুমি কার্মিক রিলেশনশিপের মধ্যে রয়েছো। সর্বপ্রথমে বলি যে, প্রথম যখন তুমি তোমার পার্সনকে দেখবে, তখন তোমার মনে হবে যে আমি এত কী করে ম্যাচ হয়ে গেল। আমি যা ভালোবাসি, আমি যা খেতে ভালোবাসি, আমি ঘুরতে ভালোবাসি, সেম টু সেম ওরও তাই পছন্দ। আমি যেটা ঘুরতে ভালোবাসি সেটা ওর পছন্দ, যে আমি খেতে ভালোবাসি সেটাও ওর পছন্দ, আমার সমুদ্র ভালো লাগে ওরও সমুদ্র ভালো লাগে, আমাদের ড্রেসিং সেন্স সবই ম্যাচ, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ম্যাচ। তাহলে ওটা আমার ডেফিনেটলি ডেস্টাইন পার্টনার, ওটাই আমার সোল পার্টনার, ওটাই আমার টুইন ফ্লেম। এটা আমাদের মনে হতেই পারে। মানে পার্সনটাকে ফার্স্ট দেখাতেই তোমার একটা নিজের বলে মনে হতে শুরু করে, মনে হয় পার্সনটা শুধু তোমার জন্যই তৈরি, আর কারোর জন্য নয়। এই পার্সনটার ওপর শুধু তোমার অধিকার রয়েছে, আর কারোর কোনো অধিকার নেই। যদি এরকম কিছু ফিল হতে থাকে, ডেপথে আমরা আরও যাব, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এই পার্সনটাকে নিয়ে তুমি এত বেশি করে অ্যাডিক্টেড হয়ে যাবে, যত সময় যাবে দিন তুমি সেই পার্সনটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে। মনে হবে যেন পার্সনটার সাথে আমি 24 ঘন্টা কথা বলি, পার্সনটার সাথে একসঙ্গে টাইম স্পেন্ড করি, ঘুরতে যাই, সে আমাকে সবসময় ফোন করবে, সে আমাকে সবসময় SMS করবে, সে আমার পাশে সবসময় থাকবে 24/7 আওয়ার্স। শুধু তার ফিচার্স, তার ইচ অ্যান্ড এভরিথিং তোমার মাথার মধ্যে ঘুরতে থাকে। সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি করছে, মানে একটা হয় না অবসেসড হয়ে যাওয়া, তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়া। এরকম কিন্তু সিচুয়েশনের মধ্যে যদি তুমি পড়ো, তাহলে কিন্তু কার্মিক সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি একটু করে যাচ্ছ। আমরা প্রথমে বুঝতে পারি না, প্রথমে তো খুব লাভিডাভি থাকে, প্রথমে প্রচণ্ড ভালোবাসা থাকে, লাভ থাকে, খুব একটা ট্রাস্টের জায়গায় থাকে। যত দিন যায় তত কিন্তু রিলেশনশিপটা একটু করে স্লোলি খারাপ হতে শুরু করে। ইভেন তুমি পার্সনটার প্রতি এত বেশি করে পাগল হয়ে যাও, তুমি সবসময় তাকে চেস করতে থাকো ইচ অ্যান্ড এভরি টাইম। মানে একটা বলতে পারো যে তুমি একটা দাবি করতে থাকো যে
তুমি শুধু আমার বা তুই শুধু আমার, তুই শুধু আমার সাথে কথা বলবি, তুই শুধু আমার দিকে তাকাবি, এরকম একটা ফিলিংস হতে শুরু করে। এবং ধীরে ধীরে দেখবে পার্সনটা বুঝতে পেরে যাবে যে এই পার্সনটা আমার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, আমার প্রতি দুর্বল হয়ে গেছে। তখন সেই পার্সনটা তোমার প্রতি মানে তোমার পার্সন তোমার প্রতি তোমার দুর্বলতাটাকে ইউজ করতে শুরু করে। ওকে, তুমি যখন এই পার্সনটাকে নিয়ে 24 ঘন্টা ভাবতে থাকো তখন একটা ডেভিল এনার্জি কাজ করে। দেখো, ভালো করে চিন্তা করে দেখবে, তুমি যখন এরকম একটা সম্পর্কে জড়াও, এত ভালো একটা সম্পর্ক, এত সুন্দর একটা সম্পর্ক যেন দেখে মনে হলো সোলমেট, টুইন ফ্লেম, এত অ্যাটাচমেন্ট কি করে হতে পারে, এত মিল কি করে হতে পারে, এত ভালো ফ্রেন্ড আমরা কি করে হতে পারি, এরকম একটা সম্পর্কের মধ্যে তুমি পড়ছো। বাট ধীরে 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 একটা অ্যাডিক্টেড জায়গায় পৌঁছে যাচ্ছে, যেখানে তুমি ধীরে 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 ড্রেন্ড হতে শুরু করো, মানে তোমার এনার্জি লস হতে শুরু করে। তুমি পার্সনটাকে পাওয়ার জন্য তাকে তুমি চেস করতে থাকো। যখন তুমি চেস করতে থাকো তখন তোমার এনার্জি ড্রেন্ড হতে শুরু করে, বিকজ তুমি তার পিছনে পুরো পাগল হয়ে গেছো। তুমি তোমার নিজের চাকরিটাও ছাড়তে পারো, তুমি তোমার A to Z সেই পার্সনটার জন্য ছেড়ে দিতে পারো, সেই পার্সনটাকে খুশি করার জন্য। এবং পার্সনটা কিন্তু কোনোদিনও তার ভ্যালু, তার রেসপেক্ট, তার কদর তোমাকে কোনোদিনও দেবে না। একটা টাইম পর তুমি বুঝতে পারবে যে আমি সবটা শেষ করে ফেলেছি, পুরোটাই নিজেকেও শেষ করে ফেলেছি। এবং দেখবে যখন তোমাদের সম্পর্কটা খুব হাসি খুশি অবস্থায় থাকবে, মানে খুব হ্যাপি রয়েছো, কোনো প্রবলেমস নেই, হঠাৎ করে এই পার্সনটার সম্পর্কে তুমি এমন কিছু শুনতে পারবে আশেপাশের লোকেদের থেকে, যেখানে তোমার মুখের স্মাইলটাই ভ্যানিশ হয়ে যাবে। ভাববে যে কেন এটা বলছে, কেন কি ওটা ফার্স্ট স্টেপ তোমার সম্পর্কটা খারাপ হবার জন্য। ধীরে ধীরে, কেন কি এটা ডিভাইন করছে এগুলো অ্যাকচুয়ালি, যেহেতু কার্মিক রিলেশনশিপ। তোমার প্রতি সেই পার্সনটার মনে মানে তোমাকে এমন করে উত্তপ্ত করা হবে, তোমাকে এমন করে রাগানো হবে, তোমাকে এমন করে কিছু কিছু ইন্ডিকেশন দেওয়া হবে যেখানে তুমি তোমার পার্সনকে ভুল ভাবতে শুরু করো, এত পার্সনটা সত্যি ওটা করেছে, বাট তুমি তার সত্যিটা জানতে পারো। ধীরে ধীরে তুমি জানছো তোমার মন খারাপ হচ্ছে, তুমি তাকে প্রকাশ করছো না, তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, তুমি ওকে বোঝাচ্ছ, ডিরেক্ট জিজ্ঞেস করছো, সে অ্যাভয়েড করছে, সে বারবার ক্ষমাও চাইছে, বাট সেই ভুলটা সে বারবার করছে যে ভুলটাও আগে করেছিল। এবং আর একটা জিনিস হচ্ছে কমিউনিকেশন, মিসকমিউনিকেশন। এখানে মিসকমিউনিকেশন হতে পারে তোমরা আগে প্রচুর কথা বলতে, সাডেনলি কথা বলা বন্ধ হয়ে গেছে, খুব কম কথা বলো, ভুল বোঝাবুঝি, তুমি একটা কথা বলছো, সে অন্য কিছু বুঝছে, তোমার পার্সন তোমাকে কিছু বলছে, তুমি অন্য কিছু বুঝছো, এতে মিসকমিউনিকেশন হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে এবং তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরছে, ভাঙন ধরছে। এবং সামটাইম লক্ষ্য করবে, তুমি যখন রেগে যাচ্ছ, ওই পার্সনটা কখনো তোমাকে মানানোর চেষ্টা করবে, তুমি ভাববে যে, বা তুমি ম্যানিফেস্টেশন করছো, ডিভাইন সব ঠিক করে দাও, এত কিছু ভালো লাগছে না, তো ঝামেলা ঝগড়াটি আমার ভালো লাগছে না, ডিভাইন সব ঠিক করে দাও। একটা সময় দেখবে পার্সনটা তোমাকে মানানোর জন্য আসবে, তুমি ভাববে যে ডিভাইন হয়তো আমার কথাটা শুনেছে, ডিভাইন হয়তো চাইছে সম্পর্কটা হোক, এগিয়ে উঠুক, মানে এগিয়ে চলুক পজিটিভিটির দিক থেকে, তুমি এটা ভাবতেই পারো। তোমাকে পার্সনটা ততক্ষণ মানাবে যতক্ষণ না তোমার থেকে সেই এনার্জিগুলো ও না নিয়ে তোমার থেকে পজিটিভ এনার্জিগুলো সাক করবে, শুষে নেবে, তোমাকে ড্রেন্ড করে দেবে, তোমাকে এক্সজস্ট করে দেবে। কেন কি এখনও বাকি রয়েছে কন্ট্রাক্ট সাইনের কিছু অংশ, কিছু পোর্শন শেষ হলো, কিন্তু এখনও পুরোপুরি সার্কেল কমপ্লিট হয়নি, পুরোপুরি কন্ট্রাক্টটা কিন্তু শেষ হয়নি, বন্ড এখনও চলছে কন্টিনিউ, মানে কন্ট্রাক্টটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, সার্কেলটা কমপ্লিট হয়নি। সেই জন্য পার্সনটা বারবার তোমার কাছে আসবে, তুমি যতই বুঝে গিয়ে তাকে মনে করো যে না ভাই তুই ভালো থাক, আমার তোর সঙ্গে ঠিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ভাই তুই ভালো থাক, বাট তোমার পার্সনটা তোমাকে ঠিক মানিয়ে নেবে। তুমি ভাববে যে এটা মনে আমাকে এত ভালোবাসে, সেই জন্য আমাকে মানাতে এসেছে, তোমাকে মানিয়েও নিল, তুমি মেনেও গেলে, আবার একটা ভালো সম্পর্ক শুরু করলো, আবার 2 দিন পরে ঝামেলা শুরু, আবার 3 দিন ঠিক, 4 দিনের দিন আবার ঝগড়া, আবার 7 দিনের দিন আবার মানে মিল, আবার এরকম করছে, মানে বারবার করে ঝগড়া হচ্ছে, এই মিল হচ্ছে, ঝগড়া হচ্ছে, এই মিল হচ্ছে, এরকম একটা কন্টিনিউ চলছে। কেন হচ্ছে? বিকজ এই সার্কেলটা কমপ্লিট হয়নি, সার্কেলটা কমপ্লিট হবে। এই সার্কেলটা কমপ্লিট করার জন্য ডেফিনেটলি তোমাকে বুঝতে হবে যে তুমি কোন রিলেশনশিপের মধ্যে রয়েছো, কার্মিকে রয়েছো নাকি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, নাকি সোলমেটে রয়েছো, নাকি হাই লেভেল অফ সোলমেটে রয়েছো, তোমাকে এটা বুঝতে হবে। কার্মিক রিলেশনশিপেই কিন্তু এটা হয়ে থাকে, বারবার ঝগড়া, বারবার ইরিটেটিং ফিল, বারবার করে পেইনফুল সিচুয়েশনস, তুমি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, তুমি মানে বলতে পারো এক্সস্ট হয়ে যাচ্ছ, তুমি তোমার মধ্যে আর নেই। লাস্টে এমন একটা সিচুয়েশনস ক্রিয়েট হবে যে তুমি ডান দিকেও যেতে পারছো না, বাঁ দিকেও যেতে পারছো না, তোমার তখন সব কিছুই প্রায় শেষের দিকে। অনেকের অনেক রকম অনেক কিছু
করে ফেলে, এরকম সিচুয়েশনে যারা সহ্য করতে না পারে এমন কিছু একটা করে ফেলে, সেটা কিন্তু পুনর্জন্মে আবার তারকে কিন্তু সেই কর্মা, সেই বন্ড পূরণ করতে হবে, সেই সার্কেল পূরণ করতে হবে, বিকজ তার কর্মা, তার সার্কেল কিন্তু এই জন্মে পূরণ হয়নি। এটা কিন্তু বলতে পারো একটা ড্রাগের মতো, একটা নেশার মতো। এই রিলেশনশিপের মধ্যে যারা রয়েছে তারা ভালো করেই জানো, তারা বুঝবে এটা 5 বছর 10 বছরে কিন্তু সাফার করতে পারে একটা মানুষ কন্টিনিউ। এমন একটা সিচুয়েশনস ক্রিয়েট হয় যেখানে তুমি তোমার পার্সনকে ছাড়তে চাইছো বাট ছাড়তে পারছো না, আটকে পড়েছো, আটকে গেছো। তুমি তার থেকে এত বেশি করে দুঃখ পেয়েছো, এত অবহেলা করেছে, এত পেইন পেয়েছো, এত টর্চার করেছে, এত মেন্টালি হ্যারাসমেন্ট করেছে, তুমি পুরো ড্রেন্ড হয়ে গেছো, মানে তোমার মধ্যে সেই জানটুকু নেই, তুমি একদম দুর্বল হয়ে গেছো, তুমি একদম শেষ হয়ে গেছো, এরকম একটা ফিলিং। যখনই তুমি তোমার কার্মিক পার্টনারের সঙ্গে দেখা করবে, তোমার জীবনে দেখবে আপস অ্যান্ড ডাউন হবে। তুমি দেখবে তুমি তার সাথে দেখা করার আগে অবধি ভীষণ ভালো ছিলে, খুব হ্যাপি ছিলে, রিল্যাক্স ছিলে, ভালো চাকরি করতে বা বিজনেস করতে গ্রো করছিলে, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার খুব ভালো ছিল, ভীষণ 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 একটা পারফেক্ট তুমি জার্নিতে যাচ্ছিলে, খুব রিল্যাক্সেশন, খুব হ্যাপি। কিন্তু যবে থেকে তুমি তোমার পার্সনের সঙ্গে দেখা করেছো বা মিট করেছো বা তার রিলেশনশিপে এসেছো বা বিয়ে করে নিয়েছো সেই পার্সনের সঙ্গে, ধীরে ধীরে দেখবে সমস্ত কিছু খতম হতে শুরু হয়েছে। তোমার মুখের হাসি নেই, তোমার আগের মতো সেই ঊর্জা, সেই পজিটিভ ঊর্জাটাও নেই, তুমি লো এনার্জিতে রয়েছো অ্যান্ড তুমি এক্সস্ট হয়ে গেছো, তুমি পুরোপুরি নিজেকে শেষ করে ফেলেছো সেই পার্সনটাকে পাওয়ার জন্য। ইভেন এই রিলেশনশিপে কিন্তু মানুষ খুব চেজিং করে সেই পার্সনটাকে পাওয়ার জন্য। সে মনে করে যে আমি খুব হিল ফিল করি, আমার খুব হিলিং ফিল হয়, মানে তোমার আদারওয়াইজ তুমি পুজো পাঠও তুমি মন দিতে পারছো না, তুমি বাবা মা ফ্যামিলি বন্ধু বান্ধবদেরকে মন দিতে পারছো না, তোমার শুধু সেই পার্সনটাকে চাই তো চাই, কারণ কি সেই পার্সনটা থেকে আমি হিলিং পাই। তুমি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছো, তোমাকে ডিপেন্ডেন্সি করানো হয়েছে এবং এই পার্সনটাই করাচ্ছে তোমাকে, ঠিক আছে? দেখো, কার্মিক রিলেশনশিপ কিন্তু আমাদেরকে কিছু ভালো জিনিসও শেখানোর জন্য আসে। সেটা কি? সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস, নিজের উপর কনফিডেন্ট, নিজের উপর ভরসা, কেন নিজের উপর বিশ্বাস করতে শেখায়। বিকজ কোনো না কোনো সময় আমরা নিজেকে ডাউট করি, এটা না ওটা না, সেটা না 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 এটা না না ওটা, এরকম একটা কনফিউজ থাকে। তো কনফিউশনটাকে বন্ধ করে নিজের একাকিত্বকে আমরা ভয় পাই। সামটাইম কার্মিক আমাদের শেখায় যে একা কী করে থাকা যায়, কী করে বাঁচা যায়, কী করে চলা যায়, কী করে আধ্যাত্মিক জগতে এগিয়ে যাওয়া যায়, কী করে স্পিরিচুয়াল হওয়া যায়। এটা কিন্তু আমাদের শেখায় কার্মিক রিলেশনশিপ। ইভেন ধরো ছোটোবেলা থেকে তুমি কখনো বুঝতে পারো না যে ভয় কাকে বলে। তুমি যখন কার্মিক রিলেশনশিপে আসবে তখন তুমি বুঝতে পারবে যে ভয় হচ্ছে এটা। তোমাকে এমনভাবে শিখিয়ে দেবে না, তুমি পরবর্তীকালে এতটা কনফিডেন্ট হয়ে যাবে, এতটা ডিটারমিনেশন হয়ে যাবে যে তুমি বুঝতে পারবে যে আমি যা করেছি সবটা কিন্তু এটা আমার শেখার পার্ট ছিল, এখান থেকে আমি শিখতে পেরেছি অনেক কিছু, মানে আমি ভয়কে জিতে এসেছি, ঠিক আছে? আর একটা হচ্ছে যে কার্মিক রিলেশনশিপ আমাদের নিজের উপর ইন্ডিপেন্ডেন্ট করতে শেখায়, নিজেকে খুঁজে পেতে সাহায্য করে। কোথাও না কোথাও এটা বলতে পারো ডিভাইন এটা আমাদেরকে করায়। তোমার সঙ্গে যদি এই পার্সনটা টর্চার করে, বাজে বিহেভিয়ার করে, তোমাকে দুচ্ছাই করে, তোমাকে ইউজ করে, তোমাকে মেন্টালি হ্যারাসমেন্ট করছে, তোমাকে ফিজিক্যালি টর্চার করছে, তোমাকে ফিনান্সিয়ালি অনেক দুবিধায় ফেলে দিচ্ছে, অনেক রকমভাবে হতে পারে। তবে এই পার্সনটা যতই যাই কিছু করুক না কেন, অ্যাকচুয়ালি ওটা আমি বলতে চাইছি, তুমি তবুও এই পার্সনটার সঙ্গে থাকতে চাইবে। কেন কি তুমি পার্সনটার উপর অ্যাডিক্টেড, একটা ড্রাগের মতো, একটা ডেভিল এনার্জি কাজ করবে পার্সনটাকে পাওয়ার জন্য। মানে পার্সনটাকে তুমি এনি হাউ তোমার এই পার্সনটাকেই চাই, এরকম একটা ফিলিংস যদি করো, তাহলে ডেফিনেটলি তুমি কার্মিক রিলেশনশিপের মধ্যেই রয়েছো। কার্মিক রিলেশনশিপে কিন্তু যে পার্সনটার সঙ্গে তুমি ডিল করছো সেই পার্সনটা কিন্তু স্বার্থপর হয়ে থাকে। তার যখন ইচ্ছা সে তোমাকে ঠিক সেভাবে ইউজ করবে, তোমার পজিটিভ ঊর্জা শুষে নেওয়ার চেষ্টা করবে, সব রকমভাবে তোমাকে এক্সস্ট করে ছাড়বে, তোমাকে ড্রেন্ড করে ছাড়বে, তোমাকে শেষ করে ছাড়বে, যাতে তুমি তিলে তিলে কষ্ট পেতে থাকো। এবং তার স্বার্থ অনুযায়ী সে সব কিছু বেনিফিট তোমার থেকে নেবে এবং তোমাকে ছেড়ে চলে যাবে। এটাই হচ্ছে কার্মিক রিলেশনশিপ। আবার দেখবে কার্মিক রিলেশনশিপে কিন্তু প্রচুর কন্ট্রোলিং এনার্জি থাকে, মানে পার্সনটা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কেন কি পার্সনটা বুঝে গেছে যে তুমি তার প্রতি অ্যাডিক্টেড, তুমি তাকে চোখে হারাও, সে ভুল করলেও তুমি তাকে ক্ষমা করে দেবে, সে বাজে কিছু করলেও তুমি তাকে ক্ষমা করে দেবে, বারবার তুমি ওকে ক্ষমা করে দেবে। এই পার্সনটা বুঝে গেছে যে তোমার দুর্বলতাটা কোথায়, সেটাকে ইউজ করবে, সেটা কন্ট্রোল করবে এবং
এমন কিছু একটা করবে শেষ পর্যন্ত তোমাকে কাঁদিয়ে, কষ্ট দিয়ে, পেইন দিয়ে, টর্চার করে মানসিক অবস্থা, মানসিক স্থিতি তোমার শেষ করে দিয়ে চলে যাবে। যদি এরকম হয় তবে ডেফিনেটলি তুমি কার্মিক রিলেশনশিপের মধ্যে রয়েছে। আবার দেখবে কখনো কখনো কোনোদিনও ফিয়ার, ইনসিকিউরিটির ফিল কোনোদিনও করিনি, এরকম তো হয় যে ভয় কেন পাবো, ইনসিকিউরিটিতে কেন ভুগবো, এরকম তো ফিল মাঝে মাঝে হয়। এই পার্সনটা আসবে তোমার লাইফে তার উপর আলোকপাত করার জন্য, যাতে তুমি আরও ভয় পাও, আরও তুমি ইনসিকিউরিটিতে ভোগো, আরও তুমি কষ্ট পাও, আরও তুমি দুঃখে থাকো, তুমি কাঁদো, তুমি ওর জন্য পাগল হয়ে যাও, ওর ভালোবাসার পাওয়ার জন্য তুমি ছটপট করতে থাকো। এরা কিন্তু এভাবে কাজ করে। যদি এরকম কিছু হয় তাহলে ডেফিনেটলি তুমি কার্মিক রিলেশনশিপের মধ্যেই রয়েছো। এমনও দেখা যায় যে যার সাথে তুমি ডিল করছো, হতে পারে তুমি অ্যাজ এ নেচার ওয়াইজ খুবই সফট, তুমি ঝগড়া করতে পারো না, তুমি কাউকে বাজে কথা বলতে পারো না, তুমি রাগ করতে পারো না, তুমি তোমার যে স্ট্যান্ড নিতে পারো না, তুমি তোমার জন্য রুখে দাঁড়াতে পারো না, তুমি কত খুব সফট পারসন। এবং এইগুলোর উপর আলোকপাত করার জন্য কার্মিক রিলেশনশিপ আসে, যাতে তুমি নিজেকে খুঁজে পাও, তোমার মধ্যে সেই স্ট্রঙ্গার ব্যাপারটা আসুক, যাতে তুমি একাই 100 হয়ে যাও, এবং যাতে তুমি ইনসিকিউরিটিতে না ভোগো, যাতে তুমি প্রত্যেকটা জিনিসের মধ্যে বলতে পারো নিজেকে একটু একটু করে তুমি নিজের ভয়টা কাটিয়ে উঠতে পারো। যেই পার্সনটাকে হারাতে তুমি ভয় পাচ্ছিলে, সেই পার্সনটা যখন এরকম কোনো মিসবিহেভ তোমার সাথে কন্টিনিউ করবে, যখন তুমি তোমার হয়ে আওয়াজ ওঠাবে, ভয়েস রেজ করবে, যখন তুমি নিজের ভয়টা কাটিয়ে তাকে ফেস টু ফেস আস্ক করবে, জিজ্ঞেস করবে তুমি এরকম আমার সাথে কেন করছো, বা যখন তুমি তোমার স্ট্যান্ড নিতে পারবে, তখনই কিন্তু এই কার্মিক রিলেশনশিপ একটু একটু করে ব্রেকআপ হতে শুরু করে। ওকে, দ্যাট মিনস এই পার্সনটা তোমাকে লেসন দিতে এসেছে তোমার লাইফে, যাতে তুমি তোমার লাইফে স্ট্যান্ড নিতে পারো, তুমি একাকিত্ব কাটিয়ে উঠতে পারো, তুমি স্পিরিচুয়ালিটিতে আরও যেতে পারো, এবং তুমি নিজের মতন করে বাঁচতে পারো, এবং তুমি ভয়কে জয় করে এগিয়ে যেতে পারো। কার্মিক রিলেশনশিপে এটা দেখা যায় যে পার্সন তোমার ভয়টাকে শেষ করতে আসে, ঠিক আছে, তোমার ভয় অ্যান্ড তোমার যে ইনসিকিউরিটি, তোমার যে অ্যাডিক্টেড হয়ে যাওয়া পার্সনের প্রতি, সেটা যখন তুমি যখন নিজে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, তাহলে তখনই কিন্তু এই কার্মিক রিলেশনশিপ সার্কেলটা একটু একটু করে শেষ হতে শুরু করে, এটা ব্রেকআপ হতে শুরু করে। এবং একটা সময় তুমি খুব এক্সস্ট ফিল করতে, মানে পুরো সম্পূর্ণভাবে তুমি নিজেকে শেষ করে ফেলতে পারো। যখন তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে, দ্যাট মিনস তুমি এক্সস্ট হয়ে যাচ্ছ পুরোপুরি, তখনই কিন্তু তোমার কার্মিক রিলেশনশিপও কিন্তু শেষ হতে থাকে। কার্মিক রিলেশনশিপে কিন্তু সবচেয়ে আমাদের ভেতরের সাবকনসিয়াস মাইন্ডে যেটা থাকে, যে বলতে পারো কোনো ভয় বা কোনো ইনসিকিউরিটি, সেটা কিন্তু টেনে আঁচড়ে বের করে, এবং যাতে আমরা তার উপর কাজ করতে পারি এবং নিজে ভালো থাকতে পারি ইন ফিউচারে। কার্মিক রিলেশনশিপে এটাও দেখা যায় যে একটা সময় পরে তোমার মনে হবে যে এই পার্সনটাকে ছাড়াও যাচ্ছে না, বা পার্সনটাকে ছাড়াও দরকার, এই পার্সনটাকে আমি ভুলতে পারছি না, এই পার্সনটা থেকে আমি মুভ করতে পারছি না, এরকম ফিলিংস কিন্তু হতে পারে। সেটা হতে পারে 5 বছর ধরে কন্টিনিউ ঝেলছো, 10 বছর ধরে ঝেলছো, 2 বছর ধরে ঝেলছো, কোনো না কোনো কিন্তু একটা বছর কাজ করে। এটা অনেক বছর ধরে, এই যে লং টার্ম ধরে চলতে থাকে এই কার্মিক সার্কেল, যতক্ষণ তুমি ব্রেক না করছো নিজের থেকে, ততক্ষণ কিন্তু এই রিলেশনশিপ, এই কার্মিক, এই বন্ড কন্ট্রাক্ট যেটা করেছিল সেটা কিন্তু চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। সেটা তোমাকে নিজেকেই ব্রেকআপ করতে হবে। তবে অনেক সময় আমি এটাও দেখেছি যে অনেকে এই সম্পর্কটা ঠিক করার জন্য কোনো রিচুয়ালস করে, কোনো স্পেল কাস্ট করে, কোনো তান্ত্রিকের কাছে যায় সম্পর্কটাকে ঠিক করার জন্য, কোনো না কোনোভাবে তাকে বলতে পারো যে কন্ট্রোল করার চেষ্টা করে। সেটা কিন্তু জাস্ট বলতে পারো কয়েক দিনের জন্য বা কয়েক মাসের জন্য, বিকজ সেই পার্সনটার ডেস্টিনিতে আমাদের নেই। এই পার্সনটা জাস্ট একটা কার্মিক রিলেশনশিপ ছিল, তার সাথে তোমার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল। পাস্ট লাইফ থেকে পার্সনটা এসেছে কোনো কন্ট্রাক্ট পূরণ করার জন্য, তার কন্ট্রাক্ট পূরণ হলে সে কিন্তু চলে যাবে, তোমাকে টাটা বাই বাই করে তোমাকে ছেড়ে চলে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু যারা কার্মিক রিলেশনশিপে রয়েছো, তারা অতি অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কি সত্যি এরকম কিছু ফিল করছো। বিকজ দেখো, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট তোমাদের কার্মিক রিলেশনশিপের ব্যাপারে বলছি, জাস্ট কি আছে কি নেই বাকিটা তোমরা বুঝে নিও। অনেক সময় দেখা যায় যে আমাদের মন থেকে কিন্তু আমরা ফিল করি, আমাদের ইনটিউশন থেকে আসে যে এই পার্সনটা আমার জন্য সেফ নয়, এই পার্সনটা আমার জন্য পারফেক্ট নয়।
এটা কিন্তু মনে হয়, কিন্তু তাও কিন্তু আমরা রিচুয়ালস করতে থাকি, পুজো করতে থাকি, প্রে করতে থাকি এই পার্সনটাকে পাওয়ার জন্য। দেখো তোমাকে কিন্তু ডিভাইন মন থেকে কোনো না কোনোভাবে ইন্ডিকেশন অবশ্যই দেবে, কিন্তু তোমরা অনেক সময় যেটা করো যে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করো, জোর করে রিলেশনশিপটাকে রাখার চেষ্টা করো। অনেক সময় আমি দেখেছি, এরকম অনেক কেস দেখেছি, বাট সেটা কিন্তু বেশি দূর টেকে না, সেই সম্পর্ক কিন্তু ভাঙবেই একদিন না একদিন, ঠিক আছে? বাট যদি তুমি দেখো যে তুমি এই পার্সনটার সঙ্গে থেকে ড্রেন্ড হয়ে যাচ্ছ, তুমি শেষ হয়ে যাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, আঘাত পাচ্ছ, এত বুঝিয়েও কিন্তু সম্পর্কটা ঠিক হচ্ছে না, দ্যাট মিনস এটা কার্মিক রিলেশনশিপ। একটা রিলেশনশিপের যতই দূরে থাক না কেন, ধরো লং ডিস্টেন্স রিলেশনশিপ বা রিলেশনশিপে তুমি সারাদিনে একবার কথা বলেছো, তাতেও তুমি হ্যাপি ফিল করবে, তুমি কখনো ওই উইকনেস ফিল করবে না, তুমি ওই অ্যাডিক্টেড ফিল করবে না। তুমি জানো সেই পার্সনটা তোমারই, তুমি জানো পার্সনের সঙ্গে তোমার কানেকশন রয়েছে, বা তুমি পার্সনটা তোমাকে কখনো কোনোভাবে ইউজ করছে না, তুমি তার এনার্জিতে এতটাই বেশি করে নিজেকে হাইলি এনার্জি, মানে তুমি এত কমফর্ট ফিল করছো পার্সনের সঙ্গে দেখা করে, তার সঙ্গে তুমি একবার কথা বলে সারাদিনে তাও তুমি ভালো থাকবে, কারণ তুমি বুঝতে পারবে যে পার্সনটা তোমাকে ড্রেন্ড করছে না বা কোনো ডেভিল এনার্জি কাজ করছে না। তাহলে কিন্তু সম্পর্কটা বলতে পারো কার্মিক নয়। কার্মিক রিলেশনশিপে কিন্তু ডেভিল এনার্জি কাজ করে, যেটা হচ্ছে অ্যাডিকশন হয়ে যাওয়া, অ্যাডিক্টেড হয়ে যাওয়া, অবসেসড হয়ে যাওয়া পার্সনটার উপরে, এবং পার্সনটার উপর একটা ড্রাগের নেশার মতো কাজ করে, যে ওকে আমাকে পেতেই হবে এনি হাও, বিকজ এই পার্সনটা আমার, আমি ওকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, বা পার্সনটা শুধুমাত্র আমার হয়েই থাকবে, এবং শুধু রাত দিন বলতে পারো 24/7 আওয়ার্স নিজের খাওয়া দাওয়া, কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে তুমি পার্সনটার মালা জপতে থাকো। তাহলে ভাবে পার্সনটা তোমাকে ড্রেন্ড করতে এসছে, তোমাকে শেষ করতে এসছে, তোমাকে এক্সস্ট করতে এসেছে। অনেক সময় আমি এটাও দেখেছি যে আমরা কোনো জিনিসকে ছাড়তে ভয় পাই, আমরা জানি যে পার্সনটা এরকম খারাপ বিহেভিয়ার করছে, তাও একটা প্যানিক করি যে না না ও আমার, না না ঠিক আছে। যদি কন্টিনিউ এগুলো করো তাহলে একটা সময় কিন্তু তুমি নিজেই এক্সস্ট হয়ে যাবে, এবং পার্সনটা কিন্তু থাকার নয়, সে একদিন তোমাকে ছেড়ে চলেই যাবে, ঠিক আছে? তো এটাকে কার্মিক রিলেশনশিপ বলা হয়ে থাকে। তো যাদের সাথে ম্যাচ করছে আমাকে অতি অবশ্যই জানিও, ইনফরমেশনটা কাজে লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। অ্যান্ড আমি ডেফিনেটলি নেক্সট টাইম টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি এবং হাই লেভেল অফ সোলমেট জার্নি নিয়েও আসবো। অ্যান্ড ততক্ষণে আমার সঙ্গে জুড়ে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। গড ব্লেস ইউ, অলওয়েজ টেক কেয়ার অ্যান্ড বাই। আই লাভ ইউ অল।